আমি একেবারে সরকারকে চাপ দিয়ে চমৎকারভাবে একটা ইসলামিক সিলেবাস তৈরি করে দিলাম। কি করে দিলাম? ইসলামিক সিলেবাস। সেখানে মুফতি কাবায়দুল্লাহ সাহেবের তালিমুল ইসলাম, আশরাফ আলী থানভী সাহেবের হায়াতুল মুসলিমিন, হ্যাঁ, মনজুর নোমানী কিতাব দিলাম। আরও উপরে গিয়ে মুফতি শফি রহমতুল্লাহ আলের মাল কোরআনের বিশেষ চ্যাপ্টার সেখানে আমরা দিয়ে দিলাম, সিলেবাস করলাম। সৈয়দ কুতুবের মাইলস্টোন আমরা সিলেবাস করে দিলাম। মোহাম্মদ কুতুবের বিংশ শতাব্দীর জাহিলিয়াত আমরা সিলেবাস করলাম, পুরোটা করে দিলাম। আমার ভাইরা রাষ্ট্র ধরেন মেনে নিল, কিন্তু যে কলেজ ভার্সিটির প্রজন্ম ছেলে মেয়েরা এই ইসলামিক সিলেবাস তারা মানবে? তার মানে আমাদের ক্রাইসিস, আমাদের সমস্যা শুধু রাষ্ট্রের মধ্যে নয়, রাষ্ট্রের দায়িত্বশীলদের মধ্যে না। আপনাকে সবাই দেখেছিলেন, আমি শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করছিলাম, দেখছেন তো, একটা বৈঠক করছি। এরপরে উচ্চ পর্যায়ে ওনার সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়েছে কিনা জানি না, তবে অনানুষ্ঠানিকভাবে তিনি ওলামাদের সাথে আরো বসছেন, বিভাগের অফিসে তিনি নিজে গিয়েছেন। আমরা একজন গেলে নাস্তিকরা আল্লাহ দুশমনরা 10 জন যায় তার কাছে। কয়জন? 10 জন। কথা বুঝেন নাই মনে? হ্যাঁ, এই যে গিয়ে গিয়ে মন্ত্রীর মাথা নষ্ট করতেছে, এরা কি গোয়েন্দা সংস্থার লোক? এরা কি পুলিশ? এরা কি আপনার বিজিবি? এরা কি আর্মি? এরা কি সব কি আওয়ামী লীগের দলীয় ক্যাডার? এরা কারা? এনজিও। কথা ঠিক না বেঠিক? আর এনজিও কয়টা আছে বাংলাদেশে? এরা কারা? মিডিয়ার লোক। এরা কারা? বুদ্ধিজীবী। সুতরাং আমার ভাইয়েরা, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, মিশরের একজন বড় আলেম আমাদের দেশে এসেছিলেন 30 বছর আগে। তিনি আমাদেরকে সেমিনারে বুঝিয়েছেন যে বর্তমান সময়ের ক্রাইসিস তোমাকে বর্তমান জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা ডাইরেক্ট কাফের বানিয়ে দিবে না, সংশয়বাদী বানিয়ে দিবে। বাংলাদেশে বর্তমানে আধুনিক শিক্ষিতদের বিশাল একটা সংশয়বাদী গোষ্ঠী তৈরি হয়েছে। প্রথমে সংশয়বাদ তৈরি হয়, মনে মনে সন্দেহ আসে, এরপরে তারপর ওখান থেকে আরেকটু আপডেট হয়ে হুমায়ুন আজাদ তৈরি হয়, শাহরিয়ার কবির তৈরি হয়, জাফর ইকবাল তৈরি হয়, তসলিমা নাসরিন তৈরি হয়। কথা ঠিক কিনা? আগে তৈরি হয় সংশয়বাদী। কি তৈরি হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে কারখানা, এগুলো কারখানা, এখানে তৈরি হয় সংশয়বাদ। এই মোবাইলটা চূড়ান্ত রূপ আমি দেখতেছি, তার আগে কিন্তু সেটা কিন্তু ভিন্ন রূপ ছিল, পার্টস ছিল ভিন্ন ভিন্ন। এই সংশয়বাদ হচ্ছে পার্টস, এটা আস্তে আস্তে যুক্ত হয়ে একটা নাস্তিক কিন্তু আমাদের দেশে তৈরি হয়। এই জন্য চিকিৎসা গোড়াতে করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় ধরতে হবে। আর এই শিক্ষা ব্যবস্থার সরকার মাথা যারা নষ্ট করতেছে তাদেরকে চিহ্নিত করতে হবে, সব নাস্তিকদেরকে। দেখেন ফরিদপুরে 2টা ভাইকে মেরে ফেললো। এটা নিয়ে আমি 2টা জিনিস করতে চাই না। প্রথমত হিন্দু মুসলমান দাঙ্গা বাজানো, এটা আমি ওই সমস্ত ইত্যামি ফিত্রামি আমরা করি না। আমরা বর্তমান আন্তর্জাতিক যে বড় বড় ইসলামবিধি শক্তি আছে, বড় বড় শক্তি, এগুলোর সাথে আমাদের বোঝাপড়া। বাংলাদেশের এই সমস্ত মিসকিন গরিব হিন্দুদেরকে আমরা পাত্তা দেওয়ার দরকার আছে আমাদের? আচ্ছা, তো এটা নিয়ে আমরা কোনো সাম্প্রদায়িক আলোচনা যেতে চাই না, অথবা এটার সাথে এটাকে নিয়ে রাজনৈতিকভাবে কোনো ফায়দা লোটাও সেটাও চাই না। কিন্তু বাস্তবতা হলো মিডিয়ার অবস্থা, যদি আজকে 2 জন মুসলমানের জায়গায় যদি 2 জন হিন্দু ভাই যদি মারা যেত, আজকে সমগ্র বাংলাদেশে মানব বন্ধন, এই বন্ধন সেই বন্ধন, মিডিয়ার লাগাতার হুঙ্কারে আমরা কেউ টিকতে পারতাম না। আজকে কথা ঠিক কিনা? এমনকি আজকের মাহফিলটা বন্ধ হয়ে যেত। ফরিদপুরে 2টা হিন্দু মারা গেছে, মাহফিল করা যাবার বন্ধ হইতো কিনা? এই হচ্ছে অবস্থা। কাদের কারণে? এই দেশের নাস্তিকদের কারণে, বুদ্ধিজীবীদের কারণে, এই দেশের খণ্ডিত মুরতাদ মিডিয়ার কারণে। কথা ঠিক থেকে বেঠিক? এদের কারণে। আমরা কোথায় গিয়ে কি করি? আমরা যা করি প্রকাশ্য করি। কোনো গোপন কিছু আছে আমাদের? কোনো গোপন কিছু আছে নাকি? হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উনি কি গোপন জঙ্গি সংগঠনের নেতা নাকি তিনি? এই দেশে যা হবে, যা কিছু হবে, একজনকে আমির মনে করতে হবে। বস আমাদেরটা হয়ে গেছে জঙ্গিবাদী বায়াত হয়ে গেছে আমাদেরটা। আর মানুষ মেরে পিটে ফেললো, সেটা ভুলে হয়েছে, সেটা মিস্টেক হয়েছে। সেটা আল্লাহ পাক আমাদের সবাইকে এই চক্রান্তগুলো বুঝার এবং সেই মোকাবেলা করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আপনারা এখানে যারা আসছেন, আজমতে এই আজমতে রেসালত এটা নিয়ে আপনারা এখানে আসছেন। আজমতে রেসালত এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আজমতে রেসালতের জন্য সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন শরীফ।
কথা ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে বলতেছে এগুলো? কার কথা? আজমতে সাহাবার ঘোষণা কে দিচ্ছে? আল্লাহ। কার ঘোষণা? আমাদের নবীর আজমতের ঘোষণা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। শুধু কি এখানে? শুধু কি এখানে? ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযান পরে আমরা কি বলি? আযানের দোয়া কি? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমার ভাইরা, আজ আমার সাথে ওয়াদা করেন, আজ থেকে প্রত্যেকটা আযানের পরে দরুদ শরীফ পড়ে আপনারা আযানের জবাব দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? কোন আযান যেন বাদ না যায়। কানে আযান পড়বে, আযানের জবাব দিবেন, আর আযান শেষে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা মন ভরে মুহাব্বতের সাথে এই রাসূলের আজমতে সাহাবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আজিজ রাসূলের সাথে আপনার কানেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মারা গিয়েছো, তারাও মারা যাবে, কিন্তু রাসূলের মৃত্যু আমাদের মৃত্যু কি এক? এক নাকি? বলেন এক নাকি? আমাদের মৃত্যু আর রাসূলের মৃত্যু এক নয়, বরং যারা সাধারণ মানুষ আপনারও মৃত্যুর পরে কিন্তু একটা ফিলিংস থাকবে রুহানি জগতে। আমার হাদিস শরীফ আছে যে মৃত ব্যক্তি কবর যারা শুয়ে আছে পাশ দিয়ে যারা হেঁটে যায় ইয়াসমাউনা কারআনি আলিহিম, পায়ের যে যাত্রা সেটাও কিন্তু তারা শুনতে পায়। ওই সামান্য ফিলিংস আপনার মধ্যে আছে। আর নবীজি মারা গেলেও, এন্তেকাল করলো, নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা আক্ষরিক অর্থে মৃত্যু বলি। কি অর্থে? আক্ষরিক অর্থে। কোরআন শরীফে আছে, কিন্তু নবীর আক্ষরিক অর্থে মৃত্যু এটা আমাদের মৃত্যুর মতো নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হাদিস শরীফে আছে যে নবীদের জিসিমকে কে খেতে পারে না? মাটি খেতে পারে। এবং অনেক হাদিস আছে যেটার দ্বারাই নবী যে এই মৃত্যুর মধ্যেও যে একটা জীবন আছে নবীদের সেটা বোঝা যায়। এবং রাসূলুল্লাহর দরবারে সপ্তাহে কমপক্ষে একবার এই উম্মতের সমস্ত আমলের হিসাব নিকাশ তার কাছে যায়। আমার ভাইয়েরা, দরুদ শরীফ যত বেশি পড়ব তত আপনার সাথে রাসূলের কানেকশন হবে। কেন দরকার এই কানেকশন? কেন? যেহেতু আপনি দাওয়াতের মিশনে আছেন। এই দাওয়াতের মিশনে থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি তাওয়াজ্জুহ দরকার আছে আপনার সাথে। আছে না নাই? দরকার আছে। এই জন্য আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা কত সূরা পড়ি নামাজের মধ্যে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কার কথা এগুলো? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। পুরা সূরা কার সম্পর্কে? আমাদের নবী সম্পর্কে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন দেখি, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি তোমার মর্যাদাকে, তোমার স্মরণকে, তোমার সম্মানকে আমি অনেক উঁচু করেছি আমি। আমার ভাইরা, এই সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক অনেক লম্বা আয়াত, জনগণও চলে যাচ্ছে, সবাই রাত হয়ে অনেক হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক নবীর পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই তাওরাতে আমাদের নবীজির কথা আছে, শুধু কোরআন শরীফ না। এমন এক মহানবী যার কথা কোরআনে, যার কথা ইনজিলে, যার কথা জবুরে, যার কথা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সবটাতে। এবং মজার কথা আপনাদেরকে বলি, ডক্টর জাকির নায়েক তো হিন্দুদের বেদটা যা আছে সব কিছু দিয়ে প্রমাণ করেছেন আমাদের নবীজির নাম কোথায় কোন পৃষ্ঠায় আছে। হিন্দুদের বেদটা এগুলো মোটামুটি পাওয়া যায়, কিন্তু বৌদ্ধদের ত্রিপিটক খুঁজে পাওয়া যায় না। আমি অনেক কষ্ট করে এক বৌদ্ধর সাথে খাতির করে এক বৌদ্ধ মন্দিরে গিয়ে ত্রিপিটক নিয়েছিলাম। আবার বলো যে আমার হুজুর কি হুজুর এটা? হ্যাঁ, বৌদ্ধ মন্দিরে ঢুকি নাই, ওখান থেকে গিয়ে খাতির করে ওটা কয়েক খণ্ড ত্রিপিটক নিলাম।
এর পর ত্রিপিটক বাংলাদেশে আসা শুরু হয়েছে। কঠিন কিতাব, খুব কঠিন ত্রিপিটক। তারপর সেটা ডাউনলোড করছি আমার মোবাইলে, ত্রিপিটকটা। আজীব হয়ে গেল আমার ত্রিপিটকটা পড়ে দেখলাম ওখানে পর্যন্ত আমাদের নবীজির আসার কি আছে মোটামুটি ইঙ্গিত আছে। আমি জানি না ত্রিপিটক এটা কোনো এক সময় 1000 বছর আগে কোনো আসমানি কিতাব, এটা হইলেও হতে পারে, নাও হতে পারে। তালিমুল ইসলামের মধ্যে লেখা আছে হিন্দুদের রাম কৃষ্ণ বেদ মেদ এগুলো সম্পর্কে। কোরআন শরীফে আমাদের নবীজির আগে কারা কারা নবী আছে এটা তো বলা আছে। আবার আল্লাহ বলছেন অনেক নবীর কথা আমি আনি নাই, এজন্য। তবে যেই ধর্ম গোড়া দিয়ে সত্য থাকুক বা না থাকুক আমরা জানি না। হিন্দু ধর্মের গোড়া কি ছিল আমরা জানি না, বৌদ্ধ ধর্মের গোড়ায় কি ছিল আমরা জানি না, সত্য তৌহিদ নাকি অন্য কিছু শিরিক। এইভাবে খ্রিস্টান ইহুদিদের একটা ভিন্ন, গোড়া দিয়ে ঠিক ছিল, পর নষ্ট হয়ে গেছে। যে অবস্থা হোক না কেন, প্রত্যেকটা ধর্ম চাই সেটা একসময় সত্য থাকুক বা মিথ্যা থাকুক, শেষে সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আজীবভাবে আমাদের নবীজির কথা প্রায় তাদের ধর্মগ্রন্থগুলোতে পাওয়া যায়, ইশারা ইঙ্গিতে কি পাওয়া যায়। যাই হোক, এই নবীজির কথা আল্লাহ পাক বলেন তাওরাতে এবং ইনজিলে আসছে। তার কাজ হলো 1 নম্বর আমর বিল মারুফ করা, 2 নম্বর নেহি আনিল মুনকার করা, 3 নম্বরে তাওরাতে অনেক কিছু হারাম করে দেওয়া হয়েছে সেগুলোকে তিনি হালাল করে দিবেন। ওই হারিম আলিমুল খাবাইস, আর যত রকমের নাপাক হালাল হারাম আছে খাদ্যদ্রব্য সেগুলোকে তিনি হারাম করে দিবেন। ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তাওরাতের মধ্যে ইহুদিদের জন্য জিনার শাস্তি ছিল কঠোর, চুরির শাস্তি ছিল কঠোর। কোরআন এসে শাস্তিগুলোকে কি করে দিয়েছে, সহজ করে দিয়েছে। ফাল্লাযীনা আমানু বিহি, এবার আমাদের দায়িত্ব, আমরা যারা ঈমান এনেছি, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকাল মুফলিহুন। রাসূলকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে এবং ইত্তেবা করে, তখন আমরা সফল হতে পারবো। সূরা আরাফের 157 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহার রাসূল কুল ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন আমি পুরো মানব জাতির জন্য, ফর হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার ভাইরা, তাহলে আজমতে সাহাবা এটা আমাদের দায়িত্ব, কোরআন শরীফে আছে। আজমতে রিসালাত এটা আমাদের দায়িত্ব। আজমতে রিসালাত যদি থাকে আর রাসূলকে যদি সম্মান করি, সাহায্য করি, সাহায্যের কথা আছে, এবং যদি ইত্তেবা করি, তখন আমরা সম্মানিত হব। তাহলে কয়টা দায়িত্ব? 1 নম্বর হচ্ছে অন্তরে কি থাকা, আজমতে রিসালাত থাকা, আজমত থাকা। 2 নম্বরে তাকে সাহায্য করা, কি করা, সাহায্য করতে হবে রসুলকে, রসুলের দিনকে। এরপর 3 নম্বরে কি, ওয়াত্তাবাউন নূর, রসুল যে নূর এবং হেদায়েত নিয়ে আসছেন সেটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। সেটা না করে ইয়া হাবিব সালাম আলাইকা, জাস্ট জুলুস এই যে মিলাদুন নবী করলে হবে, সেটা করলে শুধু হবে না। এটা করলে উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারা সফল। আমি শেষ কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আজমতে সাহাবার পরে হলো, আজমতে রিসালাতের পরে হলো আজমতে সাহাবা। আপনি রসুলকে ভালোবাসেন, এটা বুঝবো কোন সময়, যদি আপনি সাহাবাদেরকে ভালোবাসেন। এই একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। গাজওয়া আহজাব, চতুর্দিকে দুশমনরা, কাফেররা মুসলমানদেরকে ঘেরাও করে ফেলছে। চতুর্দিকে দুশমনরা, ইহুদি, বিশেষ করে মক্কার আরবের সমস্ত কবিলাগুলো ঐক্যবদ্ধ হয়ে গেল। এটাকে বলা হয় বহুজাতিক বাহিনীর যুদ্ধ, ঘেরাও করলো। ওই সময় মদিনাতে যারা ছিল নাগরিকরা, যারা মুনাফেক বেঈমান যারা ছিল, তারা ভয় পেয়ে গেল। তারা তলে 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 মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো। এই সময় পরীক্ষা হয়ে গেল সত্যিকার রাসূলের প্রেমিক কারা। আহজাবের যুদ্ধের সময় আল্লাহ পাক তাদেরকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। গজওয়াতুল আহজাবের লম্বা 2 পৃষ্ঠা আলোচনার পরে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো কে, রাসূল। এরপর আল্লাহ পাক সাহাবাদের কথা বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। আল্লাহ পাক সাহাবাদের কথা বলেন যে মুসলমানদের মধ্যে
তারা সাহাবাদের কথা বলছে এমন যে তারা এই বহুজাতিক বাহিনীর চক্রান্ত তারা দেখলো, এই অবস্থা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়নি, বরং ওমা যাদাহুম ইল্লা ঈমান ওয়া তাসলিমা, কাফেরদের চক্রান্ত দেখে তাদের অন্তর আরো বেড়ে গেল, ঈমানের নূর, ঈমানের শক্তি আরো বেড়ে গেছে তাদের। সুবহানাল্লাহ। এই জন্য সত্যিকার আশিক রাসূল হলো ওই ব্যক্তি সংকট দেখে, মুসিবত দেখে, ইসলামের উপরে মুসিবত দুর্যোগ দেখে তার ঈমান আরো বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদের ওইভাবে ঈমান বাড়িয়ে দেন। এরপর আল্লাহ পাক বলেন, সাহাবাদের কথা বলতেছেন, মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহ পাক বলেন, যারা সাহাবী সত্যিকার রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়েছে তারা হলো সত্যবাদী। এই সত্যবাদীদের একটা দল শাহাদাত বরণ করেছে, আরেকটা দল শাহাদাত বরণ করে নাই, কিন্তু তারা শাহাদাতের তামান্না তারা রাখে। আমার ভাইয়েরা, আজ কঠিন এক জমানায় চলে আসছি আমরা। ইসলামের সাথে বেয়াদবি হচ্ছে আমাদের ঘরে ঘরে, কথা ঠিক কিনা? ইসলামের সাথে বেয়াদবি হচ্ছে, আমার রেসালতের সাথে, রেসালতের আজমত আজকে ক্ষুণ্ণ হচ্ছে আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার স্কুলে, আমার কলেজে, আমার অফিসে, আমার আদালতে, আমার আইনে, আমার সংবিধানে, আমার বাজারে ঘাটে আজমত রসুল নাই। সব কিছু আছে কিন্তু রসুল নাই, কথা ঠিক না বেটি? সব কিছু আছে কিন্তু রসুলের শিক্ষা নাই। আর ওই রসুলের সেই স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস ইহুদিদের পায়ের তলে দমিত হচ্ছে, এবং হিন্দুস্তান সহ অনেক দেশে আজকে মসজিদগুলো নষ্ট করে দিয়ে সেখানে কুফরদের মন্দির তৈরি হয়েছে। এইভাবে সারা বিশ্বের সকল জাতিসংঘের হিউম্যানিটি চার্টার অফ দ্য হিউম্যানিটি ঘোষণা করে, হ্যাঁ, তারা মানবাধিকারের তথাকথিত ভুয়া ঘোষণাপত্র দিয়ে রসুলের শিক্ষাকে তারা আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের মাধ্যমে তারা দাবিয়ে রাখার চেষ্টা করতেছে। সুতরাং আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমার নবুয়তের, আমার নবীজির আজমত আজকে চ্যালেঞ্জের মুখোমুখি। এই জায়গা থেকে উত্তরণ হতে হলে আমাদেরকে এমন এক কাফেলার মতো হতে হবে যে কাফেলার নাম ছিল সাহাবে কেরাম, এবং যাদের কথা আল্লাহ পাক কোরআন নিয়ে আসছেন, এবং যাদেরকে আল্লাহ বলেছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল, এবং তাদের সম্পর্কে বলেছেন তারা সত্যবাদী। এই শব্দগুলো আমাদের নবীজি আমাদের সংশয়বাদী। এই সংশয়বাদটা হলো নেফাকের একটা জায়গা। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, মাঝামাঝি, কখনো এদিকে কখনো এদিকে। রসুল বলেন, মাসালুল মুনাফিক কাশাতিল আয়ারা, মুনাফিকের মেসাল হলো ছাগলের মতো। ছাগল বকরির রেওয়াট, এক সময় পালের একবার এদিকে চলে, আর এক সময় সে আরেক দিকে চলে, তার কোনো স্থায়ী কোনো পথ নেই। আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার যে সংকট তৈরি হয়েছে, এটা শুধু গত বছর শিক্ষা সিলেবাসে, এর আগের বছর বা এই সরকার আমলে সেটা না। এটা আসলে এর আগে যারা ছিল সরকারে, এর আগে যারা ছিল, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, এবং পাকিস্তান সৃষ্টির আগে ব্রিটিশ আমলে এক প্যাটার্নে, এক কাঠামোতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে। এই শিক্ষা ব্যবস্থার দ্বারা যেটা হয়েছে সেটা হলো, একজন মিশরের বুদ্ধিজীবী, উনি আমাদের পরিচিত, আব্দুস সালাম আল বাসিউনি, বহুত বড় একজন সাংবাদিক এবং বুদ্ধিজীবী। মিশর সরকারের দমন নিপীড়নের শিকার হয়ে তিনি কাতারে চলে আসছেন। আপনারা জানেন কাতারের বাদশাহ তামিম বিন হামাদ বিন খলিফা আজকে সম্ভবত বাংলাদেশে এসেছে। কাতার তুলনামূলক মুসলিম দেশের মধ্যে উদারবাদী একটা রাষ্ট্র, মোটামুটি। সবগুলো কিন্তু ভিন্ন লাইনেই, এগুলো থেকে ভালো কিছু আমরা আশা করি না, তবে মন্দের ভালো কিছুটা। একটা দিক হলো কাতারের ব্যাপকভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম মুসলিম দেশগুলো স্বাধীন হওয়ার পরে কমিউনিস্টদের অত্যাচারে এবং লিবারেলদের অত্যাচারে যারা নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের ওলামায়ে কেরাম বেশি নির্যাতিত হয়েছে কয়েকটি দেশে। তার মধ্যে অন্যতম দেশ হলো মিশর। ব্যাপকভাবে ওলামায়ে কেরামকে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে। শহীদ হাসান বান্নাকে গুপ্ত হত্যার মাধ্যমে মেরে ফেলা হয়েছে। আর সৈয়দ কুতুবকে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জেলখানার মধ্যে। আর তার ভাই মোহাম্মদ কুতুব,
তাকে মিশর থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সালাফি ধারার, ইখওয়ান মুসলিমিনের ধারার, বিভিন্ন ধারার অসংখ্য উলামায়ে কেরাম তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের একটা বড় একটা অংশ তারা এই কাতারে চলে আসছেন। কাতার বড় বড় স্কলাররা, উলামায়ে কেরাম কাতারে আসার কারণে আপনার কাতারের পরিবেশটা কিছুটা ভালো। এটা মূলত কাতারে যারা রাজবংশের লোক ওদের কল্যাণে নয়, উলামায়ে কেরামদের কল্যাণে। বাংলাদেশে আমরা বলি কারা নির্যাত উলামায়ে কেরাম, এটা একটা ব্রান্ড হয়ে গেছে এখন। আর এটার দ্বারা আমাদের মধ্যে কিছু অহংকার তৈরি হয়েছে আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আমি মনে করি যারা কারা নির্যাত হয়েছেন এদের কাছ থেকে জাতি ভিন্ন কিছু আশা করে। 6 মাস ছিলেন, 2 বছর ছিলেন, 3 বছর ছিলেন, 5 বছর ছিলেন। ভাই বলেছে আমি 2.5 বছর ছিলাম, আমি 2.5 বছর প্লাস 2.5 বছর 5 বছর ছিলাম কারাগারে, এর আগেও ছিলাম, 3 বার ঢুকছি কারাগারে। তো মানুষ অনেক কিছু আশা করে, নির্যাতন নিপীড়ন হলে এখানে লস নেই, ক্ষতি নেই, লাভ আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে হাদিসে মানা আছে যে পরীক্ষা চাওয়া নাই, লা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা কাদ গালাবাহু। ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই। হ্যাঁ আমি যুদ্ধ করব, আমি লড়াই করব, অতি উৎসাহ ইসলাম পছন্দ করে না। ইসলাম হলো আমি মুসিবত চাই না, যুদ্ধ আমি চাই না, পরীক্ষা আমি চাই না। পরীক্ষা আসলে অবশ্যই আমি সে ছাড় দিব না, আমি তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলাম। হাদিস শরীফে আছে আজাবান লিল মুসলিম আমরুহু কুল্লুহু খাইর। মুসলমানের বিষয়টা সব আজীব ভালো, সবটা মঙ্গল আর মঙ্গল। ইন আসওয়াবাতহু যাররা সাবারা ওয়া ইন আসওয়াবাতহু সাররা শাকারা। মুসলমানের কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। মুসলমান যদি নিয়ামত পায় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আর মুসলমান যদি কষ্ট পায় তখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক কারাগারে যে সমস্ত আমাদের মুজাহিদিন ভাইরা আছে, উলামায়ে কেরাম আছেন, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান, চীন এবং অন্যান্য বিশ্বসহ যেখানে মুসলমানরা নির্যাতিত আছে, আল্লাহ পাক তাদের সকলকে কারাগার থেকে মুক্ত করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে হচ্ছে, মুসলিম বিশ্বে যেই পরিমাণ মুসলমান কারাগারে নির্যাতিত, মুসলিম বিশ্বে, আমি আবারও বলছি মুসলিম বিশ্বে, যেমন ধরুন পাকিস্তান, যেমন ধরুন সৌদি আরব বা অন্যান্য রাষ্ট্রগুলো, মুসলিম দেশে যেই পরিমাণ মুসলিম উলামায়ে কেরাম, মুজাহিদিন, দায়ীরা কারাগারে নির্যাতিত, সেই পরিমাণ মুসলমান অমুসলিম দেশেও নির্যাতিত নয়। কিছু কিছু অমুসলিম দেশ সেখানে ব্যাপকভাবে মুসলমান নির্যাতিত, যেমন চীনে এমন এমন এলাকা আছে পুরো শহর জেলখানা, জানেন আপনারা? হ্যাঁ, উইগুর পুরো জেলখানা, পুরো শহর আপনার এই প্রিজন, পুরো শহর একবার পুরো একদম পুরো এলাকা, কল্পনা করতে পারবেন না। এইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের বহু মুসলমানকে মেরে ফেলা হয়েছে, 10 লক্ষ মানুষকে বিতাড়িত করা হয়েছে। আর কি পরিমাণ মুসলমান তাদের কারাগারে নির্যাতিত মায়ানমারের রাজধানীতে, কল্পনা করতে পারবেন না আপনারা। কিন্তু তার চেয়ে বড় আশ্চর্য হলো এইসব কয়েকটা দেশ বাদ দিলে, পার্শ্ববর্তী আরো রাষ্ট্র আছে, এগুলো বাদ দিলে আপনি এমন এমন মুসলিম দেশ আছে হাজার হাজার মুসলমান উলামায়ে কেরাম, মুজাহিদ কারাগারে নির্যাতিত। আপনারা সকলে নাম শুনেছেন শেখ সালমান বিন ফাহাদ আল আউদা, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম। আফসোসের বিষয় আমরা চিনি শেখ সুদাইসকে। উনি তো, আমি যেমন স্পিকারে বয়ান করতেছি, আমার স্পিকার তো হচ্ছে লোহার, পিতলের। উনি যে স্পিকার খুতবা দিলেন হচ্ছে স্বর্ণের। কিসের? স্বর্ণের। সৌদি আরবে স্বর্ণের স্পিকারকে বয়ান করতেছে। আর তার চেয়ে বড় আলেম সুদাইসের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ কোথায়? কোথায় তারা? জেলখানায়। এই আজমতে সাহাবার কনফারেন্স থেকে আমরা বাংলাদেশ সরকার সহ মুসলিম বিশ্বকে এবং আজকে যে কাতারের প্রেসিডেন্ট এসেছেন তার কাছ থেকে আমরা আশা করি যে বাংলাদেশ এবং কাতার যৌথভাবে মিলে ফিলিস্তিনের যে সমস্ত আল্লাহ দ্বীনের শারদুল সৈনিক মুজাহিদিনরা এবং উলামায়ে কেরাম ইসরায়েলের কারাগারে বর্বর জীবন যাপন করতেছে, এই মুসলিম বিশ্বের 2 শাসকের দায়িত্ব হলো আগামীকাল পরশুতে তারা যে ঘোষণা দিবেন, সেই ঘোষণাতে তারা অবশ্যই তেল আবিব এবং ইসরায়েলের শহরগুলোতে
আমাদের যে সমস্ত মুসলমান মা এবং বোনেরা এবং আমাদের যে সমস্ত পুরুষেরা, ওলামায়ে কেরাম, মহিলা এবং পুরুষ যারা বন্দী আছেন, আমি আশা করব এই কাতারের প্রভাবশালী নেতার কাছ থেকে এবং তার পাশাপাশি আমাদের দেশে যারা দায়িত্বে আছেন সরকারে, তারা যৌথ ঘোষণার মাধ্যমে তারা দাবি দিবেন এই ইসরায়েলের কারাগার থেকে যেন আমাদের সমস্ত মুসলমান মা বোন এবং যারা পুরুষ রয়েছেন তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। আপনারা একমত কিনা এটার সাথে? আপনারা আজকে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এটা অনুষ্ঠান হতে যাচ্ছে। মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ শাসক আমাদের দেশে এসেছেন। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত ফিলিস্তিন সম্পর্কে, 2 নম্বরে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এই মায়ানমারের নির্যাতিত মুসলমানদের সম্পর্কে, যে তিনি যেন একটা বাংলাদেশ সরকারকে সাথে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ তারা যেন গ্রহণ করে। আমি এই কথা এই জন্য বলছি, যদি পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আসলে আমি এই কথা বলতাম না, বা মিশরের রাষ্ট্রপ্রধান আসলে আমি বলতাম না, এমনকি সৌদি আরবের আসলেও বলতাম না। হয়তো আমি জানি, আপনারাও জানেন, যারা শিক্ষিত ভাইরা আছেন, কাতার বর্তমান মুসলিম বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি, মুসলিম বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি। সাথে সাথে কথা বলে দিচ্ছি, আমরা কে পরাশক্তি অর্থনৈতিক সামরিকভাবে, কে পরাশক্তি, কে বড় বড় শেখ, ওইসব আমরা ধারধারি না। আমরা শাসক গোষ্ঠীকে স্মরণ করে দিতে চাই, এই যে কথাগুলো বললাম এগুলো আমাদের উপর করুণা নয়, এগুলো আমাদের উপর এহসান নয়, বরং বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং কাতারের শাসক গোষ্ঠী এরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, কথা ঠিক রাখবে ঠিক। সুতরাং মুসলিম বিশ্বের কল্যাণে তারা যদি উদ্যোগ নিতে চায়, এটা আমাদের উপর এহসান নাকি তাদের নিজেদের উপর এহসান? নিজেদের উপরে। তো আমি আশা করব ভালো কোনো কিছু একটা হবে, এবং বাংলাদেশের উচিত শক্তিশালী মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক কায়েম করা। বর্তমানে মুসলিম বিশ্বে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে, আমি মনে করি বাংলাদেশ যদি এদের সাথে সম্পর্ক উন্নয়ন করে, কালাপাগড়ি যেটা আছে এটা দেখলে ভয় পায়। কালাপাগড়ি যারা আছে মূর্খ না, গন্ড মূর্খ না, আনাড়ি না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরা তোমাদের চেয়ে স্মার্ট, তোমাদের চেয়ে আরো চতুর, তোমাদের চেয়ে আরো শিক্ষিত এরা, না হলে পৃথিবীর একটা পরাশক্তিকে তারা কখনো পরাজিত করতে পারতো না। তোমরা 50টা মুসলিম বিশ্ব মিলে আমেরিকার পা চাটতেছ, আর এই হুজুররা আমেরিকাকে পা চাড়িয়েছে তাদের পায়ের তলে। তাদেরকে তোমরা বলো খেত, ব্যাকডেটেড, অশিক্ষিত, মূর্খ, ওই কথা বলো। আজকে প্রমাণ হয়ে গেছে, যাদেরকে তোমরা হুজুর বলেছিলে, মোল্লা বলেছিলে, আজ সে মোল্লাতন্ত্রের বিজয় হয়েছে। এবং সে বিজয় শুধু সামরিক বিজয় নয়, তাদের প্রজ্ঞার বিজয় হয়েছে, তাদের শিক্ষার বিজয় হয়েছে, তাদের কূটনৈতিক মুরদের বিজয় হয়েছে তাদের, কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে যারা মিস্টার আছো, এলিট যারা আছো, বাংলাদেশে যারা নিজেদেরকে খুব অনেক ভাবো, তারাও ওখান থেকে শেখার চেষ্টা করো কিভাবে নিজেদের সক্রিয়তা বজায় রেখে নিজেদের বিজয়কে ছিনিয়ে আনা যায়, কিভাবে পরাশক্তিগুলোকে নিজের পায়ের তলে অবরোধ করা যায়। এজন্য মুসলিম বিশ্বের 2জন শাসক এখন বাংলাদেশে আছে, আমাদের দেশ এবং কাতারের দেশের। এটা বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ, কথা ঠিক কিনা? এজন্য আমরা পরামর্শ দিতে চাই। আমাদেরকে তো সন্দেহ করে সবাই যে আবেগী, কি বলে? আবেগী। আমাদের নিজেদের লোকরা বলে আবেগী। আমাদেরকে যারা আবেগী বলে তারা নিজেরা আবেগী, কারণ আমাদের বিবেক বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমরা চিন্তা করি, আপনাদের কি বিশ্বাস আছে? চাপাবাজি না ভাই, চাপাবাজি ছাড়া বলতেছি। পাগড়ি তো দেখছেন আপনারা, ঠিক আছে পাগড়ি বললাম, রাষ্ট্র চালাইতে পারবো যে আমি নিজের কথা বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ভরসা করে। হ্যাঁ, এটা বিশ্বাস আছে না আপনাদের? আপনাদের শিক্ষামন্ত্রী নফল ভাই আমাদের চট্টগ্রামের একসাথে, আমরা এরা পারিবারিকভাবে চট্টগ্রামে, আল্লাহ আমাকে অহংকার থেকে রক্ষা করুক। আমি কোনো কথা এখানে পারিবারিক পরিচয় দেওয়ার জন্য আসিনি, ওনারা সবাই চিনে আমাদের পারিবারিক পরিচয়, আমার দাদাদের পরিচয়। অহংকার করে লাভ নাই। আমাদের নবীজিকে যখন হুনাইনের যুদ্ধে মুশরিকরা আক্রমণ করলো, তায়েফের যাওয়ার পথে হুনাইনের যুদ্ধের সময় তীর ধনুক দিয়ে আক্রমণ করলো, সাহাবায়ে কেরাম প্রথমেই পরাজিত হয়ে গেছিলেন, কথা ঠিক কিনা? আমার রসুল একাই মতামত ঠিক ছিলেন, ডাক দিয়েছেন আনান নবিয়্যুল কাযিব, আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমার ভাইয়েরা, হে বাঙালি মুসলমান, হে উলামায়ে কেরাম, আপনাদের পা ধরে একটা কথা অনুরোধ করতে চাই, আপনারা কখনো হীনমন্যতার শিকার হবেন না, কখনো ইনফাইট কমপ্লেক্সের শিকার হবেন না, নিজেকে ছোট মনে করবেন না। সত্যিকার এই আজমতে নবী, আজমতে আম্বিয়া যে কনফারেন্স,
সত্যিকার যদি নবীর প্রতি মহব্বত থাকে, নবীর প্রতি আজমত থাকে, নবীর ইজ্জতের প্রতি যদি সম্মান থাকে, নবীকে যদি মহান যদি মনে করে থাকেন, নবীকে যদি বড় মনে করে থাকেন, অবশ্যই গৌরব করবেন যে আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর আমরা সৈনিক, যেই নবী দুনিয়াতে বিজয়ের মিশন নিয়ে এসেছিল। কথা ঠিক কিনা? এজন্য হীনমন্যতা খ্রিস্টানদেরকে মানায়, হীনমন্যতা ইহুদিদেরকে মানায়, হীনমন্যতা হিন্দুদেরকে মানায়, হীনমন্যতা বৌদ্ধদেরকে মানায়, হীনমন্যতা নাস্তিকদেরকে মানায়, হীনমন্যতা ইহুদিদেরকে মানায়, হীনমন্যতা মুসলমানদেরকে মানায় না। আমরা আজমত নবী, এটা শুধু আমাদের শিরোনাম নয়, বরং এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের আগামীদের এজেন্ডা ইনশাআল্লাহ আজিজ। এই নবীর আজমতকে, এই নবীর ইজ্জতকে আমরা ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ আজিজ। এই স্বপ্ন আমরা দেখতে পারবো তো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, তো আমি যেটা বলছিলাম, একজন বুদ্ধিজীবী মিশর থেকে এসেছিলেন, তিনি কাতারে নির্বাসিত ছিলেন। তিনি বলেছিলেন এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বর্তমান আধুনিক জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আপনাকে পুরোপুরি নাস্তিক, ডাইরেক্ট কাফের বানিয়ে দিবে না। কি বানিয়ে দিবে? নাস্তিক, ডাইরেক্ট কাফের বানাবে না। বেশিরভাগ লোককে কি বানিয়ে দিবে বর্তমান শিক্ষা ব্যবস্থা? সংশয়বাদী বানিয়ে দিবে। সংশয়বাদ হচ্ছে প্রথম স্টেজ, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আপনার নাস্তিক তৈরি হবে। একজন মানুষ প্রথমে কিন্তু নাস্তিক হয় না। ভালো করে কথা শুনবেন। আমাদের দেশে নাস্তিকদের উৎপাত বেড়ে গেছে, বাড়তে 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 এমন পর্যায়ে চলে গিয়েছিল 2013 সালে তারা মনে করেছিল বাংলাদেশ নাস্তিকদের বাংলাদেশ। হ্যাঁ, সবুজ বাংলাদেশ, নাস্তিকের বাংলাদেশ। সামনে তারা কোনো প্রতিরোধ দেখে নেই। তারা মনে করেছিল না, বাংলাদেশটা নাস্তিকদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, নাস্তিকরা যখন নাকি তাদের জানান দিল, শাহবাগ প্রতিষ্ঠা করলো এবং সমস্ত ওলামায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দিন দিন তাদের স্রোত বাড়তেছিল, তাদের প্রভাব বিস্তার হচ্ছিল। বাংলাদেশের সমস্ত মিডিয়া তাদের পক্ষে চলে গিয়েছিল। আপনাদেরকে মনে আছে? সকল বুদ্ধিজীবী তাদের পক্ষে অবস্থান করেছিল। রাষ্ট্র প্রথমে তাদের পক্ষে নিরপেক্ষ ছিল, পরে রাষ্ট্র তাদের পক্ষে চলে গেল। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাহায্য করেছেন। চট্টগ্রাম থেকে একজন মর্দে মুজাহিদ আহমদ শফি রহমতুল্লাহ আলী এবং তার সঙ্গে জুনায়েদ বাবুনগরী, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই দুইজন ছাড়া প্রথমে কেউ ছিল না আমাদের সাথে। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। আহমদ শফি ডাক দিলেন, জুনায়েদ বাবুনগরী ওই দায়িত্ব আদায় করছেন, যেই দায়িত্ব ইসমাইল শহীদ আদায় করেছেন। এই দুই ব্যক্তিকে দেখলে আমার মনে হয় শহীদ আহমদ শহীদ, ইসমাইল শহীদের কথা। শহীদ আহমদ শহীদ তসৌফে পড়েছিলেন, এলম ইসমাইল শহীদ বড় ছিলেন। শহীদ আহমদ শহীদ আমির মুমিনিন ছিলেন, আর তার প্রধান তাত্ত্বিক এই কাফেলার 2 নম্বর দায়িত্বশীল ছিলেন কে? হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দুইজন আলেম, তাদের অন্তরে সারা হয়ে গেল, তাদের মন খুলে গেল। শাহবাগকে কি করা যাবে না, শাহবাগিজমকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই কথা যখন আমরা আলেমদের কাছে গেলাম চট্টগ্রামে, ঢাকায়, তখন অনেক বড় বড় ওলামায়ে কেরাম বলতে লাগলেন যে বিষয়টা আমাদের কাছে বুঝে আসতেছে না, বিষয়টা বুঝে আসতেছে না। তো তার মধ্যে কেউ কেউ হযরত শাহুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ ছাত্র ছিলেন, বড় বড় আলেমদের মধ্যে। তারা কেউ কেউ আন্দোলন যুক্ত হলেন। কিন্তু সত্য কথা, আলেমদের বেশিরভাগ তারা বলতে লাগলেন যে এইভাবে যদি আমরা কাজ করলে এটা আবার যুদ্ধাপরাধের বিচারের একটা বিষয় ছিল। তখন আবার জামাত ইসলামের দালালি মনে করবে কেউ কেউ। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এই আন্দোলনের প্রথমে যুক্ত হন নাই। কিন্তু জামাতের দালালি করতে প্রশ্নই আসে না। জামাত যদি আমাদেরকে কিছু করতো সেটা আমরা জানতাম, যেহেতু এই আন্দোলনে আমরা অগ্রভাগে ছিলাম। আমার ভাইয়েরা, একদম অগ্রভাগে ছিলাম আমরা এই আন্দোলনে। ফেব্রুয়ারিতে যখন শাহবাগের যখন প্রতিষ্ঠা হয়, তখন আমরা আহমদ শফির দরবারে গেলাম, জুনায়েদ বাবুনগরী সাহেবের কাছে গেলাম। আমরা হেফাজতের চট্টগ্রামের মাত্র 3-4 জন যুবক তরুণ, 5-6 জন হইলাম আমরা একসাথে। এরপরে ধাপে ধাপে আমরা কর্মসূচি হাতে নিলাম। আমার ভাইয়েরা, এই নাস্তিকরা যারা শাহবাগে এসেছিল, এই শাহবাগ প্রতিষ্ঠা যখন হয় তার আগে তারা অনলাইনে ধর্মকারী, মুক্তমনা, সামহারিন, অসংখ্য ব্লগ তারা তৈরি করে। আমরা তখন ঘুমিয়েছিলাম। বাংলাদেশে তখন ইন্টারনেটের রাস্তাতে জোয়ার শুরু হইতেছিল। নাউজুবিল্লাহ, যে জিনিস আমেরিকা সাহস পায় নাই, ভারত সাহস পায় নাই, ব্রিটেন সাহস পায় নাই, এটা বলতে লজ্জা লাগতেছে। আমাদের নবীজির আম্মা আয়েশার
নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ উলঙ্গ ছবি ওদের ওয়েবসাইটে। তখন 2012 সালে ইনোসেন্স অফ মুসলিম আমেরিকার একটা চলচ্চিত্র প্রকাশ হয়েছিল, সমস্ত ওলামা কেরাম তার বিরুদ্ধে নামলেন এবং লালদিঘিতে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন। সম্ভবত সেটা সেপ্টেম্বর অক্টোবর মাস ছিল, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিতে আমাদের স্টেজ পুরো ভেঙে গিয়েছিল, একদম পানি পড়ে অজোর ধারায় বৃষ্টিতে। আমি দেখেছি আহমদ শফি রহমতুল্লাহকে যখন নিয়ে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে, তাকে আমরা মোবাইলে এই ময়দানের অবস্থা সম্পর্কে জানালাম যে হুজুর লাখ লাখ ছাত্র মানুষ আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন তারা আপনার পক্ষে আছে। তখন হুজুর নারে তাকবীর স্লোগান শুনে আমাদের বাসায় তিনি কান্না করে দিলেন। আমরা বললাম যে বৃষ্টি হচ্ছে, এখন আপনি যাবেন, কি অবস্থা? হুজুর বললেন না, বৃষ্টি হোক, তিনি রওনা দিবেন। এই বৃষ্টি ভেজা আহমদ শফি রহমতুল্লাহ নিজে বৃষ্টি ভিজে ভিজে সে সমাবেশ করেছিলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে। যে চলচ্চিত্র আমেরিকাতে বের হয়েছিল, আমার ভাইয়েরা ওই চলচ্চিত্রে ওই রকম বেয়াদবি করে নাই যে বেয়াদবিগুলো বাংলাদেশের শাহবাগী নাস্তিকরা আমার নবীজির সাথে করেছিল। আমার ভাইরা অন্তর বুক ফেটে যায়। এমন এক সেন্সিটিভ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রথমে কষ্ট হয়েছিল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ করতে। এজন্য আপনি যখন ডাক দিবেন প্রথমে আমি সবাইকে পাবেন না, আপনি হকের উপর ইস্তেকামত থাকবেন। হাদিস শরীফ আছে, সুফিয়ান বলেন, এটা সুফিয়ান ইবনে ওই হযরত সুফিয়ান বলতে মুয়াবিয়ার আব্বা, উনি নয়, উনি হলেন আরেক সুফিয়ান। তিনি রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছোট্ট একটা কথা বলেন, এমন কথা যে সম্পর্কে আমি আপনার পরে আর কেউ যেন জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, এরপর তুমি ইস্তেকামত থাকো। আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে সেটা হলো আমার সাথে কয়জন আছে, আমার সাথে কি পরিমাণ টাকা পয়সা আছে, আমার সাথে কয়টা সেলিব্রিটি আছে, সেটা আমার দেখার বিষয় নয়। প্রথম দেখতে হবে আমার আদর্শ ঠিক আছে কিনা, কথা ঠিক কিনা, আমার চিন্তা আদর্শ আকীদা ঠিক আছে কিনা। এরপরে দেখবো সেই আকীদার উপরে, চিন্তার উপরে আমার মধ্যে ইস্তেকামত আছে কিনা। আমার ভাইয়েরা, ইস্তেকামত দরকার। আপনি যখন ইস্তেকামতে থাকবেন আল্লাহ পাক আপনাকে টিকিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আজিজ। এরপরে যারা আপনার ডাকে আসে নাই তারাও কিন্তু আপনার ডাকে আসার জন্য তারা চেষ্টা করবে। শাপলার আন্দোলন কিভাবে হয়েছিল, শাহবাগীদের বিরুদ্ধে যখন ডাক দিলাম আমরা, আসে নাই, কিন্তু একটা, দুটো, তিনটা, চারটা লাগাতার যখন বাংলাদেশের আহমদ তৌহিদ জনতা রাজপথকে উত্তপ্ত করতে লাগলো এবং সকল নৌজওয়ান রাজপথে নেমে গেল, কি ইসলামী শাসনতন্ত্র চরমনের, কি জামাত ইসলামী, কি হিজবুত তাহরীর, এমনকি বেদাত সুন্নিরা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগের লোকরা পর্যন্ত, এমপিরা পর্যন্ত আমাদের সাথে তারা দলে দলে রাস্তায় নেমে গেল। তারা ওই সময় রাসূলের সব উম্মত একত্রিত হয়ে গেল, সব দল মত নির্বিশেষে। এখনো পর্যন্ত আমি এমন সমস্ত এমপিদের নাম ধরে ধরে বলতে পারবো যারা হেফাজত আন্দোলনে একত্র ছিল, যারা বর্তমান সরকারের দায়িত্ব আছেন, এমন লোকদের আপনার নাম বলতে পারবো। বিএনপি জামাত এরা তো আছেই, এবং অন্যান্য মতাদর্শের লোকরা আছে। আমার ভাইরা, কারণ সবাই মেসেজ পেয়েছিল এটাই রাসূলের ইজ্জতে হাত দেওয়া হচ্ছে। আর রাসূলের ইজ্জত কোনোদিন একজন মুসলমান তার ইজ্জতের আঘাত বরদাস্ত করবে না। একজন আওয়ামী লীগ যে করে দল করে রাজনৈতিক কারণে, হয়তো ইতিহাসের পরিবর্তন কারণে, কিন্তু তার ভিতরেও কিন্তু রাসূলের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং এরপর যখন হেফাজত দাঁড়িয়ে গেল, এবার নাস্তিকরা বুঝতে পারল যে সবুজ বাংলাদেশ নাস্তিকের বাংলাদেশ না, এই বাংলাদেশ তিতুমীরের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ আহমদ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আজমতে রাসূলের বাংলাদেশ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছেন কিনা? 13 বছর মক্কায় তারা মার খেয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম দেশ ছেড়েছেন কিনা? ছেড়েছেন। মদিনাতে আসলেন, বদরের যুদ্ধ করে তারা বিজয় হয়েছেন। আবার উহুদের যুদ্ধে তারা মার খেয়েছেন কিনা? খেয়েছেন। আবার কয়েক বছর পরে আহজাবের যুদ্ধে তারা আবার ঘেরাও হয়ে গেছেন। আমি আপনাদের কাছে বার্তা দিব এটাই, আমরা মার খাবো, দমে যাবো না ইনশাআল্লাহ আজিজ। শাপলা চত্বরে মার খেয়েছি, তাই বলবো দমে যাবো, তবে আমাদের বার্তা ক্লিয়ার থাকতে হবে।